আমাকে কিছু জায়গা আমার নামে দিয়ে দেন, ক্ষমতা অর্পণ করেন। তখন বাদশাহ লোক দেখে লিপিবদ্ধ করলো, লিখলো যে আমার রাষ্ট্রের এই সাম্রাজ্যের অর্ধেক ক্ষমতা সম্পত্তির মালিক আমি উজিরকে বানিয়ে দিলাম। শর্ত হলো 1 মাসের ভিতরে তাকে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি 3টা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দেয় তাহলে সে আমাদের এই রাষ্ট্রের সাম্রাজ্যের অর্ধেক ক্ষমতা সম্পদের সে মালিক হবে। আর যদি 1 মাসের ভিতরে 3টা প্রশ্নের উত্তর সে দিতে না পারে তাহলে তার মাথা উড়িয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে বলা হলো টাইম স্টার্ট, হে উজির তোমার সময় শুরু হয়ে গেল, এখন থেকে 1 মাস টাইম। উজির তো সাথে সাথে বের হয়ে গেল। দেশের গণ্যমান্য যারা ছিল, জ্ঞানী গুণী বিদ্বান যারা ছিল, তাদেরকে সমবেত করলো এবং বাদশাহ সেই 3টা প্রশ্ন তাদের সামনে উত্থাপন করলো। প্রশ্ন 3টা কি? 1 নম্বর প্রশ্ন বাদশাহ করলেন উজিরকে। 1 নম্বর প্রশ্ন হলো ইনসান কি জিন্দেগি মে সবচেয়ে বড় সচ কিয়া হ্যায়? মানুষের জীবনের সবথেকে বড় সত্য কি? দ্বিতীয় প্রশ্ন ছিল ইনসান কি জিন্দেগি মে সবচেয়ে বড় ধোঁকা কিয়া হ্যায়? মানুষের জীবনের সবথেকে বড় ধোঁকা কি? আর তৃতীয় প্রশ্ন ছিল ইনসান কব মজবুর হোতা হ্যায়? মানুষ কখন অপারগ অসহায় হয়ে যায়? এই 3টা প্রশ্ন উজির দেশের জ্ঞানী গুণী বিদ্বান যারা ছিলেন তাদেরকে ডেকে করলেন, কিন্তু কেউ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। আর তখন তো এরকম গুগল ছিল না, এখন তো কোনো প্রশ্ন বাস দিয়ে গুগলে সার্চ করলে মোটামুটি কিছু পাওয়া যায়। গুগল বাবা তো বেশি দিন হয় না আসছে। এআই বর্তমান যে অত্যাধুনিক প্রযুক্তি, এই এআই প্রযুক্তিও তখন ছিল না। কি করবে? দেশ বিদেশে ঘুরতে 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 সময় যাচ্ছে গড়িয়ে মাসের শেষ পর্যায়ে আর মাত্র 3 দিন বাকি আছে। 3 দিনের ভিতরে তাকে 3টা প্রশ্নের উত্তর সংগ্রহ করতে হবে। অসহায়, চেহারা মলিন হয়ে গেছে, চুল উস্কো খুস্কো, ঠিক মতো খাওয়া নেই, নাওয়া নেই, অসহায়ত্বের প্রতিচ্ছবি, প্রতিমান চেহারা। তখন ওই উজিরকে কিছু লোক বলল যে তুমি কাজ করো, এই জঙ্গলের ভিতরে একজন ফকির আছে, এক বুজুর্গ আছে, ফকির। আমাদের ধারণা ওই বুজুর্গ, ওই ফকির তোমার এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যাই হোক, সে যেহেতু হাতে মাত্র 3 দিন সময় বাকি আছে, এরপরে মাস শেষ হয়ে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অপারগ হয়ে সে জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে দেখতে হলো একজন ফকির একদম বেশ গভীর জঙ্গলে ধ্যানমগ্ন বসে আছে, আর তার পাশে একটা কুকুর, তার সামনে একটা পেয়ারা, পেয়ারার ভিতরে দুধ, ওই কুকুর ওই পেয়ারার থেকে দুধ পান করতেছে। উজির দরবেশের কাছে গিয়ে একটা সালাম দিল। দরবেশ সালামের উত্তর দিয়ে বলল, ওয়েলকাম, তুমি যেই 3টা প্রশ্নের জন্য এভাবে অনুসন্ধান করছো, পাগলের মতো ছুটছ, তুমি ঠিক জায়গায় এসছো। তোমার 3টা প্রশ্নের উত্তর আমার কাছেই আছে, বসো। তখন উজির তাকে বলবো, ওই দরবেশকে বলবো যে আপনি কিভাবে বুঝবেন যে আমি একজন উজির এবং আমি 3টা প্রশ্নের জন্য এভাবে অনুসন্ধান করছি, আর এই কারণে আপনার কাছে এসেছি, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এই দরবেশকে যখন এই উজির প্রশ্ন করলো, তখন দরবেশ বলল যে তোমার হাতে যে ব্যাগ এবং তোমার যে পোশাক, এগুলো দেখে আমি বুঝতে পারছি, এই কারণে আমি তুমি যে উজির তাকে চিনতে পেরেছি। আচ্ছা, 3টা প্রশ্নের জন্যই যে আমি আসছি আপনার কাছে, এটাকে আপনি বুঝলেন? তখন ওই দরবেশ ফকির বলল, আমিও তোমার মতো একদিন বাদশাহ উজির ছিলাম, এরকম 3টা প্রশ্নের খোঁজে আমিও বের হয়েছিলাম। তুমি সেই 3টা প্রশ্নের জন্য আমার কাছে এসো। তবে শোনো, আমি কিন্তু ফিরি দেবো না, এটা বিনিময়ে দেওয়া লাগবে। উজির বলল, কোনো সমস্যা নেই, আমার ব্যাগ ভর্তি টাকা, এরপরে আমি যদি ক্ষমতা পাই, রাষ্ট্র ক্ষমতা, এত ধন সম্পদ, কত লাগবে?
উজির এ কথা বলার পরে ওই দরবেশ ফকির সে বলল, আমার প্রথম দুইটা প্রশ্ন তোমাকে আমি ফ্রি দেব উত্তর, কিন্তু তৃতীয় নম্বর যে প্রশ্ন উত্তর এটা আমি ফিরে দেব না। উজির বলল, কোনো সমস্যা নেই, আপনি বিনিময় যা আসান দেন। ফকির দরবেশ বলল যে বিনিময়টা তুমি দিলে হবে না, আমি যেটা চাইবো তোমাকে সেটা দিতে হবে আমার বিনিময়। কারণ ফিরি ফিরি দিলে এটা কদর থাকে না, মূল্যায়ন থাকে না। যখন তার বিনিময় দেওয়া হয় তখন সেটার কদর বাড়ে। দেখবেন যেই ডাক্তারের ভিজিট বেশি, এই রোগীর ডাক্তারের প্রতি আস্থা বেশি বেড়ে যায়। ১,৫০০ টাকা ২,০০০ টাকা ভিজিট, নিশ্চয়ই ভালো ডাক্তার। আমি ৩০০ টাকা ২,০০০ টাকা এটা হাতুড়ি মার্কা ডাক্তার। এটা মানুষের কমন সেন্স, দামি জিনিসের কদর বেশি। যাই হোক, এরপরে সেই ফকির দরবেশের সামনে যখন উজির বসল, তারপরে সে প্রশ্ন করলো, প্রথম প্রশ্নটা হলো কি? প্রথম প্রশ্ন ছিল, ইনসান কি জিন্দগি মে সবসে বড়া সচ কিয়া है? মানুষের জীবনে সব থেকে বড় সত্য কোনটি? ওই দরবেশ ফকির তার উত্তরে বলল, আল মউত, মৃত্যু। মৃত্যু হলো মানুষের জীবনের সব থেকে বড় সত্য, ধ্রুব সত্য, চির সত্য। কারণ আপনার আবার জানাজা হবে কিনা, কাপড়ের কাপড় পাবো কিনা, কবর হবে কিনা, তার নিশ্চয়তা হয়তো নাও থাকতে পারে। আপনি আল্লাহ না করুক আগুনে করে কেউ মারা গেল, আল্লাহ না করুক সমুদ্রের ভিতরে ডুবে মারা গেল, জানাজা হলো না, কবর হলো না, কাফন। জানাজা অনিশ্চিত হতে পারে, কাপড়ের কাপড়, কবর এটা অনিশ্চিত হতে পারে, কিন্তু মৃত্যু কি চির সত্য। সব থেকে বড় সত্য হলো মৃত্যু। এই জন্যই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ভিতরে একটা আংটি ব্যবহার করতেন, আর আংটির উপরে লেখা থাকতো, কাফা বিল মাউতি ওয়াইজা। হে ওমর, তোমাকে সোজা করার জন্য, তোমাকে উপদেশ দেওয়ার জন্য মৃত্যুই যথেষ্ট। তুমি যদি মৃত্যুকে স্মরণ করো, এর থেকে বড় উপদেশদাতা দুনিয়ার জমিনে দ্বিতীয়টা হতে পারে না। মৃত্যুই না তোমাকে উপদেশ নসিহত করার জন্য। এত বড় শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কিতাবে এসেছে তিনি একজন লোক নিয়োগ দিয়েছিলেন। সেই লোকের দায়িত্ব ছিল কিছুক্ষণ পর পর ওমরকে স্মরণ করিয়ে দিতে মৃত্যুর কথা। আমিরুল মুমিনিন, আমাদেরকে একদিন মরতে হবে, মৃত্যুর কথা এভাবে স্মরণ করিয়ে দিতে কিছুক্ষণ পর পর, যেন মৃত্যুকে ভুলে না যায়। আজকে আমরা এই মজলিসে এখন বসে আছি, এরকম লোকও আছে এই ১ মাসের ভিতরে একবার মৃত্যুর কথা স্মরণ করিনি। আছে কি না? একবার মনে আসে, নামাজ কালাম পড়ছি, আমাকে মরতে হবে, কবরে একা থাকতে হবে। কেন? এই দুনিয়া নিয়ে গেছে, বিবি, বাচ্চা, মেয়ে, ফ্যাক্টরি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স নিয়ে গেছে, একবার চিন্তা। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই লোককে বললেন যে আজকে থেকে তোমাকে আর এই ডিউটি, দায়িত্ব পালন করতে হবে না, তুমি অন্য কোনো দায়িত্ব পালন করো। তখন ওই লোক বললেন, আমিরুল মুমিনিন, তাহলে কি আপনার মৃত্যুর কথা স্মরণ হওয়ার প্রয়োজন নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্মরণের কালি দিয়ে লেখার মতো, শোনো, মৃত্যুর কথা তো আমি ওমর না, সকলকেই স্মরণ করা উচিত প্রতিটি মুহূর্তে। আমি যখন আজকে আয়নায় আমার চেহারা দেখলাম আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এই সাদা সবুজ দাড়ি, এই চুল আমাকে আমার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। তোমাকে স্মরণ করাতে হবে না। আজকে আমাদের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, এরপরেও আমাদের চরিত্র চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। আমাদের স্বভাব, আমাদের ব্যবহার পরিবর্তন হয়, আমাদের আখলাকের ভিতরে কোনো পরিবর্তন না। নামাজের ভিতরে অবহেলা, গাফলতি, রোজা অসুস্থ হয়েছে না রাখলেও হবে, সফরে আছে না রাখলেও হবে, পরে রেখে দিলে হবে। অথবা এমন অসুস্থ, এমন বার্ধক্য যে আপনি রাখতেই পারছেন না, আপনার কর্তব্যে ফিরিয়ে আদায় করবেন। হজ জীবনে একবার, যদি নিসাবের মালিক হন, ধনী হন, করবেন।
যাকাত বছরে একবার, যদি সম্পদের মালিক হন, মিসরের মালিক হন। একমাত্র ইবাদত হলো নামাজ। ধনী গরিব, নারী পুরুষ কোনো ছাড় নাই। আপনি যদি প্রতিবন্ধী হন, অর্থাৎ আপনি যদি বিকলাঙ্গ হন, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে হবে, বসে পড়তে না পারলে শুয়ে পড়তে হবে, ইশারায় করতে হবে, মাপ নাই। ইসলামের শরীয়তের অধিকাংশ বিধান দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। একমাত্র মূল্যবান বিধান যে নামাজ সালাতটা নাজিল করেছেন আল্লাহ আসমানে আরশে আজিম মেরাজের রজনীতে নামাজের মতো দৌলত দিয়েছে। আফসোস, পরিতাপের বিষয়, জুমার নামাজের এত উপস্থিতি আসর থেকে একটি সপ্তাহ সেই মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না। আজকের এই আলোচনাগুলো করার অর্থ হলো এটাই, আমাদের জীবনে যারা চেঞ্জ আসে, পরিবর্তন আসে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন যে মানুষের জীবনের সব থেকে বড় সত্যের নাম কি? মৃত্যু। এই জন্য হাদিসে নবী বলেছেন তুহফাতুল মুমিনিন আল মাউত। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সব থেকে যে দামি গিফট, উপহার, হাদিয়া, সেটা হলো মৃত্যু। কারণ মৃত্যুর মাধ্যমে বান্দা মাওলার সাথে সাক্ষাৎ করার তৌফিক লাভ করে। দ্বিতীয় প্রশ্ন কি? মানুষের জীবনের সব থেকে বড় ধোঁকা কি, প্রতারণা কি? তখন তার উত্তরে ওই ফকির বুজুর্গ বললেন, জিন্দেগি, জীবন, আমাদের জীবনের সব থেকে বড় ধোঁকা, প্রতারণা হলো আমাদের এই হায়াত। দুনিয়া মাতা গরু, এই দুনিয়া, এই হায়াতের জিন্দেগি, এটা হলো ধোঁকার ঘর। আমাদের জীবনের সব থেকে বড় ধোঁকা এবং প্রতারণা আমাদের এই দুনিয়া, আমাদের এই হায়াত। আজকে এক একটা মানুষ তার এই হায়াতকে, তার এই জীবনটাকে দুনিয়াতে আমোদ প্রমোদে কাটানোর জন্য, আয়েশের ভিতরে থাকার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ এই হায়াত হলো আপনার আমার জীবনের সব থেকে বড় ধোঁকা। একটি বার আমরা চিন্তা করি না একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। দুইটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হলো, তৃতীয় নম্বরের প্রশ্ন, তখন ওই দরবেশ ফকির বললেন, এই যে পুকুরের সামনে যে পাত্র, দুধের পাত্র, যেখান থেকে কুকুর দুধ পান করছিল, এই পাত্রটা এনে উজিরের সামনে দিয়ে বললো, এই পাত্রের দুধগুলা পান করো। উজির ফকির দরবেশকে বললেন, আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন আমি কি? আমি তো উজির, আমি বাদশাহ উজির, আমার স্ট্যাটাস বোঝেন, আমার পজিশন, আমার ক্ষমতা কি, আমার পাওয়ার কি? আমি যখন রাজপ্রাসাদে ঢুকি, সেলুট আর সেলুট, স্যার, বস, আমি কত বড় ক্ষমতার মালিক। এই কুকুর যে পাত্র থেকে দুধ খেয়েছে, আর সেই পাত্রের দুধ আমাকে পান করতে হবে, কি বলে বলবেন? মাথা ঠিক আছে? তখন দরবেশ বলবেন যে ঠিক আছে, তাহলে মরার জন্য রাজি, রেডি হয়ে যাও, 3 দিন শেষ হয়ে যাও। এখন বৈশা বৈশা চিন্তা করে কি করবো, প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যেতেছে, সম্মান বাঁচাবো নাকি মাথা বাঁচাবো, চিন্তা করতে 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 পাত্রটা উঠে ডক 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 করে শব্দ হয়ে গেছে। এখন মুজিব বলতেছে, দরবেশ বাবা, এবার তৃতীয় প্রশ্নের উত্তর দেখো। তৃতীয় প্রশ্নের উত্তর এই, তোমার তৃতীয় প্রশ্নের উত্তরে কি কি সেটা মজবুরি। মানুষের জীবনের সব থেকে বড় অপারগত, অসহায়ত্ব হলো কি? মজবুর, অপারগ হয়ে যাওয়া। সেটা কি? গরজ। মানুষের জীবনের মূল অপরগতা, দুর্বলতা হলো তার জীবনের উদ্দেশ্য। এই জীবনের উদ্দেশ্য ঠিক রাখার জন্য আজকে আমরা সত্যকে মিথ্যা বানাই নি, মিথ্যাকে সত্য বানাই নি। সেকেন্ডের ভিতরে একটা সত্য ঘটনাকে মিথ্যা করে দিয়ে সাজিয়ে দিই, মিথ্যা একটা ঘটনাকে সত্য বানায়, টাটকা মিথ্যা কথা বলে একটা নির্দোষ নিরাপরাধ লোককে ফাঁসির কাছে ঝুলে দেবে। কেন? তার জীবনের বড় উদ্দেশ্যটা ঠিক রাখে। ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, চেয়ারের জন্য, সম্পদের জন্য, তার এই জীবনের জন্য রাস্তায় নেই না, সে জীবন দিয়ে দেয়। জানে যে এটা মুক্ত করা হবে, শহীদ হবে না, কারণ তো ইসলামের জন্য আসে। এরপরেও তার জীবনের উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য
ও অপরাধ হয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যায়। তারপরে ওই দরবেশ ফকির বলল, তুমি যে বাদশাহ 3টা প্রশ্ন শুনে আসছো রাষ্ট্রের অর্ধেক ক্ষমতা পাওয়ার জন্য, আমাকেও বাদশাহ একদিন এই 3টা প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন, মানুষের জীবনের সব থেকে বড় সত্য হলো মৃত্যু, সব থেকে বড় ধোঁকা হলো তার এই দুনিয়া হায়াত, আর সব থেকে বড় অপারগতা অসহায়ত্ব হলো তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য। সুতরাং আমি এই 3 প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি চিন্তা করলাম মৃত্যু তো সুনিশ্চিত, জীবন তো ধোঁকা, এই উদ্দেশ্য নিয়ে আমি আর কি করব? বাদশাহ গোলামি না করে কুল কায়নাতের যে বাদশাহ সে আল্লাহর গোলামি করবো আমি। এই জন্য আমি জঙ্গলে বসে গেছি, ওই রাষ্ট্র ক্ষমতা আমার দরকার নাই, আমি সেই মালিকের গোলামি করতেছি। এখান থেকে শিক্ষণীয় যে আসলে আমরা কোথায় আছি, কিসের পিছনে আমরা ছুটতেছি। 3টা জিনিস খেয়াল রাখবেন, জীবন সুখময় হয়ে যাবে, হ্যাপিনেস অনুভব করবেন। 3টা জিনিসের 1 নম্বর হলো যেরকম জীবনে শেখায়ত ছেড়ে দেন, অভিযোগ করা ছেড়ে দেন, আমার এইটা নাই, আমার এই সমস্যা, অমুকে আমার সাথে দুর্ব্যবহার করে, অমুকে আমার হক মারতেছে, অমুকে ভালো না। শেখায় গেলা অভিযোগ ছেড়ে দেন, বেশ সবাইকে ছেড়ে দেন, লাইফে থাকুক, ভালো না থাকলে যা, সব ধরনের অভিযোগ যা আছে ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। 2 নম্বরের টিপস, সেটা হলো আপনার আমার জীবনে যত অতিরিক্ত আছে এটা ফেলে দেন। অতিরিক্ত, এটার প্রয়োজন নাই। যেমন মোবাইল ফোনে আপনি ফোন নাম্বারে যখন ডায়ালে যাবেন, লিস্টে দেখবেন এরকম অনেক নাম আছে যে নাম আপনার প্রয়োজন নাই, আপনিও ফোন দেয় না, ও ফোন দেয়, কেটে গেলেন। অতিরিক্ত। বাসায় যাবেন, ওয়ার্ড্রোব আলমারির ভিতরে আপনার আছে, আপনার দিদির অসংখ্য জামা কাপড় আছে শুধু পরে রয়েছে, বছরও একবার ধরা হয়। অতিরিক্ত যা আছে সব বের করে পরিপূর্ণ দিয়ে দেবে। অতিরিক্ত জায়গা যদি দেশে পড়ে আছে, আপনিও খান না, আপনার পরবর্তী জেনারেশন খাইতেও যাবে, বিক্রি করে দেবে। শুধু ভিটা বাড়িটা রাখেন, যেটা প্রয়োজন সেটা রাখেন, বিক্রি করে দিয়ে কেউ যদি আপনার কাছে দেনা পান দিয়ে দেয়, ব্যাংকের দিন আছে দিয়ে দেয়, ব্যক্তি কেন্দ্রিক দিন আছে দিয়ে দেয়, ঝামেলা সব আপনি দেখবেন ভিতর থেকে হ্যাপিনেস অনুভব করতেছেন। অতিরিক্ত যা আছে সবগুলো কাট করে সবকিছু। দেখো আমাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো বেহুদা অতিরিক্ত, মা বোনদের বেশি। এমনও থ্রিটিস আছে যেগুলো মনে হয় বছরে একবার বা 2বার করছে, পড়ারও সুযোগ নেয় না, এরকম বানাই রাখছে। আবার ওই যে নিয়ে আছে বানাইতে দেবে, দিয়ে দাও। অনেক মা বোন আছে করতে পারে না, তাদেরকে দিয়ে দেবে। এইভাবে অতিরিক্ত জিনিস জীবন থেকে হটিয়ে দেওয়া। আর 3 নম্বর যে কাজ, সেটা হলো রাতে যখন ঘুমাতে যাবেন আল্লাহর কাছে খাস দিয়ে দোয়া করে, আল্লাহ আজকে অমুকের সাথে হয়ে গেল, ভুলটি হয়ে গেছে, আমি তো মানুষ, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ আজকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ার দরকার ছিল, আমার অসুস্থতার কারণে, আমার অলসতার কারণে, আমার অক্ষমতার কারণে, আমার কমতির কারণে পারি নাই, মাফ করে দাও। আজকে আরো বেশি তিলাওয়াত করার দরকার ছিল, আজকে কিছু দান সদকা করার দরকার ছিল, আজকে মানুষের কিছু উপকার করার প্রয়োজন ছিল, আমি করতে পারি নাই, মাফ করে দেন। এরকম খুশ মেজাজ নিয়ে ঘুমাতে যায়। আমরা ঘুমাইতে যাই মোবাইল ফোন নিয়ে, মোবাইল চাপতে চাপতে যখন ক্লান্ত হয়ে যায়, মোবাইল তো আপনার ব্রেন ভরে আছে, এখন আপনি ঘুমাবেন, ওইটার বদ আসর মন্ত্র প্রভাব সারা রাত্র আপনার ভিতরে পড়বে। যখন ক্লান্ত হয় মোবাইল রেখে শুয়ে পড়ে না। এই খুশ মেজাজ দিয়ে সবাইকে আল্লাহর জন্য, আল্লাহর হস্তে মাফ করে দিয়ে ঘুমান। ঘুম থেকে ওঠার পরে খাবার ওইটা না, ওইটা ঘুমের দোয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর আল্লাহ শুকরিয়া দেয়, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখছো, কত নেয়ামত দান করছো। কত মানুষ আছে চোখে দেখে না, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, খেতে পারে না, আমাকে তুমি সুস্থ রাখছো। এই যে ঘুমানোর আগে, ঘুমানোর পর, এই যে আল্লাহর সাথে একটা কথা উচ্চারণ করা যাবে মনে মনে আল্লাহর সাথে করেন। আল্লাহ কসম দিয়ে বলতেছি, মেম্বারে বসে আপনার জিন্দেগি আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। একটু টাচ করে দেখেন।
দুনিয়াতে টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সাই আসল মাকসাদ না। অনেকে জমির কামাইতে 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 শেষ বয়সে গিয়ে অনেক টাকার মালিক হয়, রিটায়ার করে খাইতেও পারে না, হজম করতে পারে না, দাঁত হারায়, তারপরে হার্টের ভিতরে হলো। আরে মেয়া বয়স থাকতে একটু ঘুরে আল্লাহ দুনিয়াটা একটু সফর করে, বেড়াতে যা, ফ্যামিলি নিয়ে বেড়া, কক্সবাজার যা, বান্দরবন যা, টাকা বেশি থাকবে যা, মক্কা মদিনায় যা, ঘুরে আসে গোটা পৃথিবী। তাসিরু ফিল আরদ, কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন আমার জমিন একটু ঘুরে তো দেখো কেমন করে দুনিয়াটাকে সাজাইছি। ঘুরে এগুলোই তো আপনার শেষ জীবনের কল্পনার স্বপ্নের লাইব্রেরি ডাইনি। এগুলো যখন এটা করে পাবেন না, একটা সময় এমন আসবে টাকা থাকবে কিন্তু এনার্জি থাকবে না, মন চাইবে না যে কোথাও যায়, চাইলেও খাইতে পারবে না, খাওয়ার সেই ক্ষমতা নেই। এই কাজটাই ছাড়তে হবে, কার্যসী কৃপণতা, এটা মুসলমানের স্বভাব না। জান্নাতি বান্দা কোনোদিন কৃপণ হয় না। নিজের জন্য খরচ করেন, পরিবারের জন্য খরচ করেন, ভালো খান, বাড়ি পরে হবে, ফ্ল্যাট পরে হবে, আগে আসল ফ্ল্যাটের কাছে লাগা। আসল ফ্ল্যাট এসে সাড়ে দিন দেব বলি, এটাকে ভালো খাবার পরে, পরিবারকে ভালো খাবার, ভালো পোশাক পরে, মানুষ বাঁচতে আর করে কিনা। আমার এর অর্থ এটাও না দুই হাতে উড়াইয়া ফকির নিয়ে বসে থাকো, আপনার ব্যালেন্স অনুযায়ী চলে এটা দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা চমৎকার বানিয়ে দেন, এবং সেটা আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক করে। আমি তো আজকে খুতবাই বললাম না, কারণ আমি বয়ান দিয়ে শুরু করলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاهد اللهم صل على محمد. তো এই লাইলাতুল নিসফে শাবান 14 শাবানের যে মধ্য রজনী, যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফে শাবান, আমরা ভারত উপমহাদেশে শবে বরাত বা লাইলাতুল বরাত বলি। আজকে জুমার আলোচনা শুনেছেন, ওদিকে আমি যাব না। যারা এটাকে একদম মানেন না, অস্বীকার করেন, অথচ 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত, 22 জন তাবিঈ থেকে বর্ণনা, একাধিক শতাব্দীতে আলোচনা কেতাবে এসেছে, সুতরাং এটাকে অস্বীকার করার সুযোগ নেই। দ্বিতীয় আরেকটি দল হলো যারা এই রাতকে এমন ভাবে উদযাপন করেন যেটা কোরআন হাদিস বিবর্জিত, কদরের রাতের থেকেও বেশি মূল্যায়ন করেন। যেমন মসজিদ, মাদ্রাসা, খানকা আলোক সজ্জিত করা, মাজারে যাওয়া, এমনি ভাবে কবরস্থানে গিয়ে ভিড় জমানো, হালুয়া রুটি, পটকা ফুটানো, তারাবাজি ফুটানো, মাছ, কুমির, বিড়াল, কুত্তার আকৃতি এই যে খাবারগুলো কিনে খাওয়া, বিক্রি করা, হালুয়া রুটি থেকে শুরু করে এগুলো করা যায়। আরেকটি বিষয় মনে হয়, অনেকের ধারণা যে সারা রাত জাগলেই মনে হয় আমি ফজিলাত করবো, বিষয়টা এমন না। আপনি যতটুকু এনার্জি তাকে করবেন। আর এই ইবাদত এটা ইস্তিমাইনা ইনফেরাদি, একাকী ঘরে করলে সওয়াব বেশি। তাকে মসজিদেও জায়েজ আছে, ঘরে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে অন্য কোনো কাজে ব্যস্ত হওয়ার মসজিদে আপনি করতে পারেন, কিন্তু ঘুরে ঘুরে এক এক মসজিদে না, যে কোনো এক জায়গায় বসে যাবে। ছেলেরা, যুবকরা আছেন যারা ভ্যান গাড়ি রিক্সা নিয়ে ঢাকা শহর ঘুরে ঘুরে যায়, এটাও করা যাবে না, নিষেধ। এইভাবে দোকানে দোকানে ব্যক্তি কেন্দ্রিক বাসা বাড়ি থেকে চান্দা উঠায় সারা রাত বসে খিচুড়ি বানাইবে, পাতলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, তেহারি, বিরিয়ানি সারা রাত বসে পাকাইবে, ফজরের পরে বিতরণ করবে। এগুলো ইসলাম বিবর্জিত কাজ, করা যাবে না। চান্দা দেবেন না, যারা করে আসে অনুৎসাহিত করবে, বাবা এই কাজটা করো না। আর এই রাতে বেশি
ওয়াজ নসিহত করা নিষেধ, এরা থেকে ইবাদতের সামান্য কিছু করছি। অনেক জায়গায় মসজিদে মাইক লাগাইয়া গজল নাচ জিকির, এটাও ঠিক না। এরা নিরবতা, নিঃসঙ্গতা, নির্জনতায়, একাকিত্বে দিল লাগাইয়া অনেক রাকাতের কোনো প্রয়োজন নেই। 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত এর কোনো অস্তিত্ব নেই। 2 রাকাত থেকে শুরু হবে যতটুকু এনার্জি হয়, বাকি অনেক রাকাত না করে 2 রাকাত পরে দিল লাগাইয়া পড়ে, আবার করে ঘুমাই যেতাম। 2 রাকাত দীর্ঘ লম্বা সূরা পারেন, পরে দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দরুদ ইস্তিগফার করে দোয়া করে। মৃতদের জন্য করেন, জীবিতের জন্য, পরিবারের জন্য, বিশ্ববাসীর জন্য করেন, বেশি বেশি দোয়া করেন। সর্বশেষ একটি বিষয়, একটা হাদিসের আলোচনা করি। আজকের আলোচনা টেনে খতমগুলো সামনে নিয়ে বিশ্ববাসীর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বসা, নবীজি সবাইকে সম্বোধন করে বলবেন, আমি কিছু নসিহত করব, কে শুনবা এবং এই আমল করবা, সামনে গিয়ে নিয়ে যাবা। সবার আগে আবু হুরায়রা হাত উঠালেন, আমি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করলেন। কয়টা? 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত করলেন, আবু হুরায়রা তুমি হারাম থেকে, গুনাহ থেকে বাঁচো, তুমি সবথেকে বড় আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। আবেদ আর বিষয়, এর অর্থ হলো ইবাদত গুজার বান্দা। আবেদ, ইবাদত গুজার বান্দা বলতে আমরা বুঝি বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, নেক আমল করা না। নবী বলছেন, তুমি সমস্ত হারাম থেকে, গুনাহ থেকে বাঁচো, তুমি হবে দুনিয়ার সবথেকে বেশি ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধে যাওয়াই হলো গুনাহ। এমন কোন কথা, এমন কোন কাজ, কর্মকাণ্ড যেটা আল্লাহ রাসূলের হুকুমের বিরুদ্ধে চলে যায়, এটাই কি? যেটা করতে বলেছেন সেটা না করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা করা, এটার নামই গুনাহ। তাহলে সব থেকে আবেগ, ইবাদত গুজার বান্দা হওয়ার জন্য অনেক নফলের দরকার নেই। নফল করবেন না, না সেটা আমি নিষেধ করছি না, বুঝাচ্ছি। অনেক কাজ, তাওবীহ, ইশরাক, লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদ, সব থেকে বেশি দরকার গুনাহ থেকে বাঁচা। 2 নম্বরে আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের যে তাকসিম করে, বন্টন করে, এটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ পাক যে পরিমাণ রিজিক দিচ্ছে, তোমার জন্য বন্টন করছে, এটার উপরে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। কারণ বনি আদম কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না। লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসা। নবীজি বলেন, কোন বনি আদমের যদি 2টা স্বর্ণের পাহাড় থাকে, তৃতীয় আরেকটা খুঁজবে। আছে কয়টা? এরপর আরো একটা চাই। বাড়ি কিন্তু 2টা আছে, আরেকটা গুলশানে লাগবে। গাড়ি কিন্তু আছে 2টা, আরো একটা নতুন ব্র্যান্ডের লাগবে, যে বিমান লাগবে। বনি আদমের খাসলা হাদিসের কথা। এরপর নবীজি বললেন, বনি আদমের পেটের ক্ষুধা, চোখের ক্ষুধা মিটবে কবরের মাটি দিয়ে। মরবে, কবরের মাটি যখন মুখ দিয়ে ঢুকবে, তখন তার পেটের ক্ষুধা মিটবে, এর আগে মিটবে না। তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ হলো সালমানের প্রমাণ। তোমাদের সিনেমেও নাই এত টাকা লাগে এত লোকে, এরপরে একটা ব্যাংকের ছাড় দেয়, সব খেয়ে গেছে। বলবেন গীবত হয় না? গীবতের সংজ্ঞাই তো জানে না। কত বড় জালেম, শেয়ার বাজার শেষ করছে, কত মানুষ সুইসাইড করছে, ফকির হয়ে গেছে কত মানুষ, এখানে মনে আছে। তো এটা হলো পেটের ক্ষুধা, এটা মিটবে না কোনোদিন, কবরের মাটি ছাড়া মিটবে। এরপরও তার ভিতরে ই নাই, অপরাধ বোধ নাই যে অপরাধ করেছি। তো কত চমৎকার উপদেশ। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার জন্য আল্লাহ যে রিজিক তাকসিম করে, এটার উপর সন্তুষ্ট থাকো। আরেকজনটা দিকে এই মুসে দিয়ে রাখি, মুখে পানি আছে, মুখে গাড়ি আছে, সমস্যা নেই, আল্লাহ দিচ্ছে, অসুবিধা নেই।
দিচ্ছি আলহামদুলিল্লাহ, এটাকে হিংসা করার তো কিছু নেই। তো যাই হোক, হালাল ভাবে বৈধভাবে কারো যদি হয় আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা নেই। এই জন্য মুসা কালিমুল্লাহ একদিন সে তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাবে, তখন তার বনি ইসরাইলের তার কওমের এক ব্যক্তি বলল, মুসা পয়গম্বর, আল্লাহর সাথে দেখা মিলে একটা প্রশ্ন করলো। কি প্রশ্ন? যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রাজি যে আছেন কেমনে বুঝবো? মুসা আলাইহিস সালাম গেলেন তুর পর্বতে যাওয়ার পরে, কথাবার্তা হলো, আল্লাহর সাথে ফিরে আসবেন। হঠাৎ মনে পড়লো, আল্লাহ আমাকে তো আমার উম্মত আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছে। কি প্রশ্ন? খেয়াল কইরা, আমার উম্মত জানতে চাইছে কিভাবে বুঝবে আপনার বান্দা যে আপনি তার প্রতি রাজি আছেন? আল্লাহ বললেন, বান্দা যদি তার মনে মনে যে অবস্থায় আল্লাহ রাখছে তাকে আল্লাহর প্রতি রাজি থাকে, তাহলে বান্দা বুঝে নেবে আমি আল্লাহ তার প্রতি রাজি আছি। আপনি যেই পজিশনে আছেন, পোশাক, স্থান, থাকা, খাওয়া, পরিবেশ, এই অবস্থায় যদি আপনি দিল থেকে, মুখে বলতে পারেন না, প্রকাশ করতে পারেন, দিল থেকেই আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি কি আছে। আর যদি তুমি দিলে দিলে রাজি না থাকো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার প্রতি নারাজ। এখন সিদ্ধান্ত আপনি এক করতে পারেন। 3 নম্বর নসিহত করলেন আল্লাহ হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো, তুমি পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যাবে যদি তোমার প্রতিবেশীর সাথে হুসনে সুলুক, ভালো ব্যবহার করো। আমরা হুসনে সুলুক বলতে খালি বুঝি হাসি মুখে সালাম দেওয়া, কালাম বিনিময় আছে, এতটুকু না। হাদিসে আসছে যে ওই লোকটা পরিপূর্ণ মুমিন নয় যে পেট ভরে খাইলো আর তার প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো, একটু খোঁজ খবরও নিল না। এরকম অনেক হাজি কাজী আছে, বাড়িওয়ালা আছে, টাকাওয়ালা আছে, চাকরিজীবী, ব্যবসায়ী, জনগণ খাওয়া খায় নিজে, 2-3টা খাসি এখান থেকে বানাই নিয়ে যায়, মাছ ভর্তি করে নিয়ে যায়, কিন্তু একটা বড় খোঁজ নেই। করোনার সময়ও কয়জন লোক কয়জনের খবর নিচ্ছে? এই যে করোনা গেল, কোভিডের সময় কয়জন? হ্যাঁ, আমার তো মনে হয় 100-200 জন। আমাদের 3জন খাদের মুয়াজ্জিন আমার জিজ্ঞাসা লাগবে, এসে 14-15 বছর নিয়ে গেছে, আমাদেরকে দিয়ে বললাম ওদের কোনো সমস্যা আছে শুধু পুকুর পার থেকে কিনা মারা গেছে, লড়াই জান্নাত নসিব করুক। ডাক্তার ছিল না কেন, ছেলে কিছু জিনিস পাঠাইছিল, সব মসজিদের জন্য। আমার কথা বাদ দেন, আমাদের এলাকায় কিন্তু অসহায় গরিব মানুষ নাই, জিজ্ঞাসা করা যায় তার অবস্থাটা কি করছে। প্রতিবেশী, প্রতিবেশী বলতে শুধু আপনার পাশের ফেলাটা এতটুকু না, আশেপাশে যারা আছে, আপনি যে অফিসে চাকরি করেন, আপনার সামনের টেবিলে যে বসে আছে, আপনি তো খাবার টেবিল করে বেড়ে নিয়ে আসছেন, ওখানে খাবার আনছে কিনা খবর দিচ্ছেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, সুখী দুঃখে তাকে তার খবর নেওয়া, খোঁজ নেওয়া। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী না খোঁজ খবর নেন। তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। 4 নম্বর নসিহত করলেন আবু হুরায়রা, তোমার জন্য তুমি যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তুমি সেটা পছন্দ করো না। এই ভাই বলতে আপন ভাই জরুরি না, মুসলমান ভাই, যে কোনো ভাই। তোমার জন্য যদি তুমি অপছন্দ করো, তার জন্য সেটা পছন্দ করো। আপনি কি চান আপনার ঘরের মেয়ে, আপনার স্ত্রী, মেয়েদের প্রতি অন্য মানুষ বদনজরে তাকায়? চান না? তাহলে আপনি আরেকজনের গোর দিকে তাকান। আপনি কি চান আপনার ঘরে অন্য কেউ উকি মারুক? আপনি কেন উকি মারেন? আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, অপর ভাইয়ের জন্য সেটা করবেন। নিজের জন্য অপছন্দ করবেন, অপর ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবেন। সেলফিশ হওয়া যাবে না, স্বার্থপর হওয়া যাবে না। আল্লাহ হাবিব বলেন, যদি এমনটা করতে পারো, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নম্বরে যেটা বললেন জীবনকে নামিয়ে দেওয়ার মতো, সেটা কি? আবু হুরায়রা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। আজকে আমাদের লাইফে একটা বিশাল সময় কমিডিয়ান,
মানে আমরা বেশি হাসতে পছন্দ করি, আর এই কমেডিয়ান বক্তার কদর বেশি। আল্লাহর দরবারে কান করে দাঁড়াতে হবে যারা মানুষকে হাসানোর জন্য ভয় করে। কমেডিয়ান মনোভাব, হাসা কিন্তু নিষেধ না, হাস্যোজ্জ্বল থাকা, মুস্কি হাসি এটা সুন্দর, জীবনের একটা অন্যতম অংশ, কিন্তু সবসময় হাসি ঠাট্টা নিয়ে রসিকতা নিয়ে পড়ে থাকা এটা ঠিক না। তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হাসতে কিন্তু নিষেধ করেন না, হাসতে বলেছেন। হাসি 3 প্রকার আরবিতে, জিহাক, কহকা, তাবাসসুম। কহকা বলা হয় অর্থ হাসি, মানে এমন হাসি দেবেন এই দাঁতের মাড়ি তো দেখাই মিলে, ছোট্ট জিহ্বা আছে সেটাও দেখা যাবে, হা 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 হাসি। আর এই হাসি খালি পুরুষ না, মহিলারা এরকম হাসা আসে, অথচ এই হাসি মাকুল, তাও সুন্ননীয় ইসলামে। যেমন হতে পারে ক্ষেত্র বিশেষ সবসময়। 2 নম্বরে জেহাকের এক ব্যাখ্যা হলো আওয়াজ হবে, দাঁত দেখা যাবে না, দাঁত দেখা যাবে, আওয়াজ হবে না। আর 3 নম্বরে হাসি হলো তাবাসসুম, মুস্কি হাসি, ঠোঁটের কোণায় একটু হাসির ঝলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে মুস্কি হাসি, তাবাসসুম লেগে থাকে। সুবহানাল্লাহ। এই যে অট্ট হাসি দেবে, নামাজের ভিতরে যদি অট্ট হাসি দেয়, আপনার নামাজও ভাঙবে, উযু ভাঙবে। অট্ট হাসি দিলে কোন একটা কথা স্মরণ হলো, আল্লাহর হাবিব 5 নম্বরের উপর দিন আবু হুরায়রা, কম কম হাসবে, বেশি হাসলে অন্তর মরে যায়। আজকে আমরা যেখানে হাসার দরকার সেখানে হাসি না, যেখানে কাঁদার দরকার সেখানে কাঁদি না। আজকে আমরা হাসি যদি কেউ বিপদে পড়বো, একটা লোক হুজুট খেয়ে পড়ে গেছে, ভিডিও বানায়, ব্যাকগ্রাউন্ডে সং দেয়, এরপরে সেটাকে ছেড়ে দেয়। একটা প্রতিবন্ধী মানুষ, খাটো, দেখতে হয়তো ভালো না, তাকে ভিডিও করে ব্যাকগ্রাউন্ডের সং দিয়ে সেটাকে টাকা কামাই করতেছে। আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা, তুমি বিপদে। একটা জিনিস সবসময় মাথায় ঢুকাই নেবেন, আপনি যেই জিনিস দ্বারা খুশি হবে ওই জিনিস আল্লাহ আপনার ঘরে পৌঁছিয়ে দেবে। যদি কাউকে ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য, অপমানের পাত্র বানান, হ্যাঁ প্রতিপন্ন করে হাসির পাত্র বানান, এই যে আপনি খুশি হইলেন, এটা আপনার কাছে চলে আসবে। এটা আপনি একদিন হ্যাঁ প্রতিপন্ন হবেন। আজকে ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, টাকার কারণে, পদমর্যাদার কারণে আপনি আজকে তাকে ছোট করবেন, একদিন আপনি এটা হবেন, কনফার্ম জানেন। আবার কেউ ভালো পজিশনে আছে, ভালো অবস্থায় আছে, এটা দেখে আপনি খুশি হলেন। অমুকের ছেলেটা বিয়ে দিয়েছে ভালো একটা ফ্যামিলিতে, অমুকের মেয়েটার বিয়ে হয়েছে ভালো একটা ফ্যামিলিতে, আপনি দেখে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো জায়গায় একটা সম্বন্ধ হয়েছে, অমুকে নতুন একটা চাকরি পেয়েছে, বেতন বাড়ছে, আলহামদুলিল্লাহ, খুশি হইলেন। এটার রিটার্ন আপনি পাবেন আসতেছে। অমুকে নতুন একটা ব্যবসা হয়েছে, একটা ফ্ল্যাট পেয়েছে, একটা বাড়ি বানাইছে, আপনি দেখে হিংসা না করে আলহামদুলিল্লাহ খুশি হইলেন। এটা রিটার্ন আসতেছে, কারণ আপনি খুশি হয়েছেন ভালো কাছে। ভালোটাও আসবে, এখানে কিন্তু অন্তর্নিহিত শিক্ষা। এই কথা কিন্তু সবসময় আমি বলি না, আজকে সমস্ত কথাগুলো আমি নেট থেকে বড়দের কথাগুলো নামিয়েছি, ইউটিউবে বলেন, উর্দু বয়ানগুলো বাংলায় করতেছি, তো রিটার্ন আসবে। এখন কারো স্বাবলম্বিতা, সার্থকতা, সাকসেসফুল হওয়া, সফলতা দেখে আমি যদি হিংসায় করি, এই ব্যক্তির কোনো লস আছে? লসটা দরকার কি? আমি বরং লাভের দিকে যাই, চিন্তা করে। সর্বশেষ আরেকটু কথা বলে আলোচনা নীতি টেনে দোয়া করে দেব। কিছু কিছু পদমর্যাদা, কিছু কিছু মাকাম, কিছু কিছু সম্মান এমন আছে যা নেক আমলের মাধ্যমে পাওয়া যায় না। আল্লাহ পাকের কাছে কিছু কিছু মর্যাদা, কিছু কিছু মাকাম বা সম্মান, পদমর্যাদা এমন আছে যেটা কিসের মাধ্যমে পাওয়া যায় না? নেক আমলের মাধ্যমে পাওয়া যায় না। কিসের মাধ্যমে পাওয়া যায়? সদকা, আঘাতের মাধ্যমে, ব্যথার মাধ্যমে, কষ্টের মাধ্যমে পাওয়া যায়। নেক আমলে হবে না, কথা আপনি পাবেন না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। অনেক বড় এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা, খুব বুজুর্গ, ওনার স্ত্রী অনেক বুজুর্গ, দুজনে দিনদার।
স্ত্রী একদিন স্বামীকে বললেন, হযরত দুইজনই বয়স্ক, 70-80 বছর বয়স হয়ে গেছে এক একজন। স্ত্রী একদিন হঠাৎ স্বামীকে বললেন, হযরত আমার মনে অনেক দিনের তামান্না আকাঙ্ক্ষা, আমি একটু স্বপ্নের ভিতরে আল্লাহর নবীর জিয়ারত নসিব হতো, আল্লাহ আমাদের নসিব করে, বলি আমিন। হযরত শোনার পরে বললেন, তুমি কি একবারও দেখো না? হযরত না, আমার তো এই নসিব হয় না। তখন বললেন, তাহলে তোমাকে একটা পরামর্শ আমি দিতে পারি, তুমি কি মানবা? যাহা বলে তুমি কাজ করো, আগামী শুক্রবার তুমি আমাদের যখন প্রথম বিবাহ হয়েছে, বিয়ের সময় যে তোমাকে একটা বেনারসি শাড়ি দিতে দাও, এটা কি তোমার এখন আছে? কি বলে, বিয়ের যে 1 নম্বর অরিজিনাল শাড়ি, এটা তো মেয়েরা যত্ন করে রাখে স্মৃতিস্বরূপ, আমি রেখে দিচ্ছি। তাই কাম করবো, আগামী শুক্রবার তুমি এই বিয়ের শাড়িটা বিয়ের দিন যেভাবে পরছো ওরকম সুন্দর করে সাজগোজ করবা, শাড়িটা পরবা, বাসর ঘরটা সাজাবা, খাটের মধ্যে বউ বধূ বেশে তোমাকে প্রথম নজর আমি যে দেখছি ফুল সজ্জার রাতে, সেইভাবে তুমি বসে থাকবা আমার অপেক্ষায়। স্ত্রী সহজ সরল মানুষ, কাছারি ওই আগে প্রিপারেশন নিয়ে একদম ফুল সজ্জার রাত যেভাবে হয় সাইজা নিজের কাছারি বসে আছে। এদিকে বুজুর্গ কি করছে, ওই স্ত্রীর বাপের বাড়ি গেছে, গিয়ে স্ত্রীর ভাই ব্রাদার যারা আছে তাদেরকে গিয়ে বলতেছে, দেখো তোমার বোনের হিমরতি উঠছে, এই বুড়া বয়সে দেখো বাস বাড়িতে যাও, দেখো কি অবস্থা। ভাই ব্রাদার সবাই কি হইলে আবার শেষ বয়সে খুব জানে না আপনার কি করছে, যাইয়ে দেবে ঘরের অবস্থা, ঘর বিয়ে বাড়ির যেভাবে সাজায় কমিটি সেন্টার, ফুল সজ্জার ঘরের মতো, বাসর ঘরের মতো সাজানো, বধূ সাইজা আঠায় পয়সা আছে, 70 বছরের বুড়ি, ঘরে ভাইরা ঢুইকা দাঁত কাপড় যা আছে আবার আপনি কি শুরু করছে, এই বয়স এখন আপনার আছে, আপনি বউ সাইজে বসে আছেন, আপনার মেয়ের ঘরের নাতি ছেলে ঘরের নাতিরা এখন বিয়ে দিছি, আর আপনি এই বয়সে রাগারাগি করছে, বেচারি শরমে লজ্জায় কাঁপতে কাঁপতে ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে আল্লাহর নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। এখন বেচারি ঘুম ভাঙার পরে একটা হলো কষ্ট, স্বামী আমার সাথে কি করলো, আর একটা হলো আনন্দ, আমার কাঙ্ক্ষিত বস্তু আল্লাহ হাবিবের জিয়ারত আমার নসিব হয়ে গেছে। স্বামী ঘরে ফেরার পরে এবার স্বামীর হযরত আপনার কাছে আমার 2টা প্রশ্ন, আচ্ছা বলো। আর মুসলিমকে হাসছে, কি প্রশ্ন? এই যে কাজটাতে কি করলেন বলেন তো, আমার এরকম একটা পরামর্শ দিলেন, সাজাই বোঝাইয়া এত বেইজ্জতি করলেন, অসম্মানী করলেন, আমি এত কান্নাকাটি করলাম, এটা আমি কষ্ট দিলেন না। আর দ্বিতীয় নম্বরে কি, যে আমি তো আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হয়ে গেছি, তখন এই হযরত কি বলে, এটাই বলে সবক শিক্ষা। এই বলেন, দেখো তুমি এমন একটা নেককার পরিবারের মেয়ে, ছোটবেলা থেকে তোমার বাবা মা ভাই বোন তোমাকে ফুলের মতো আদর স্নেহ করে তোমাকে লালন পালন করে বড় করছে, তোমাকে কোনো কষ্ট কি জিনিস জীবনে দেখতে দেয় না, তোমাকে খুব ভালো রাখছেন, আরামে এসে রাখছেন, তুমি নেককার দিনদার সব দিক থেকে তুমি গুণবতী, নামাজি পর্দাশীল, তোমার জীবনে কোনো কষ্ট নাই। আমি চিন্তা করে দেখলাম তোমার মতো মেয়ে নবীজিকে স্বপ্নে দেখবে না কেমনে হয়। আমি চিন্তা করলাম কিছু কিছু মর্যাদা মাকাম সম্মান এমন আছে যেটা ন্যায় আমলের মাধ্যমে পাওয়া যায় না, আঘাতের মাধ্যমে পাওয়া যায়। আজকে কষ্ট হইয়া যখন কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছো, এই আঘাতের কারণে আল্লাহ তার হাবিবের জিয়ারত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের লাইফে আমাদের জীবনে সুখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, আনন্দ আছে, দুইটাকে ভাগাভাগি করে নিতে হবে। সর্বশেষ কথা, 100% সুখ আনন্দ জান্নাতে, 1% কষ্ট নাই, 100% দুঃখ কষ্টে ভরা জাহান্নামে, 1% সুখ নাই। আর দুনিয়া হলো 2টা সমন্বয়, সুখ আছে, কষ্ট আছে, বেদনাও আছে, আনন্দ আছে। এর মাঝখান থেকে যদি আমরা চলতে পারি, সিরাতে মুস্তাকিমের পথে হাঁটতে পারি, মঞ্জিলে মকসুদ জান্নাতে পৌঁছিয়ে দেবেন কে? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো স্মরণ রেখে জীবন পরিবর্তনের উদ্দেশ্যে আমল করার তৌফিক দান। অনেকেই দোয়া চেয়েছেন, খাস করে সবার জন্য দোয়া করি, ভাইরা দোয়ার জন্য দরখাস্ত আবেদন করেছেন। শুভ ভাই